31st নাইটে এরা কিন্তু এভাবেই নতুন বছর সেলিব্রেশন করছে, যেটা কিন্তু বিভৎস বিভৎস মারাত্মক অবস্থা এদের। ভাবা যায় যে এরকম একবার কারো কারো মাথার মাফলার খুলে যাচ্ছে। ন্যাশনাল ফ্ল্যাগের যে কালার সেটা এখানে লেজার শো চলছে, আর এইদিকে চলছে বাজি। কদম ফুলের মতো ঘুরছে। সঙ্গে কিন্তু অনেকগুলো বাজি, ওইগুলো কিন্তু ওই মালার মতো করে ঝুলবে, ঝুলে ঝুলে তারপর কিন্তু দূর আকাশে পাড়ি জমাবে। বাজিটাকে ধরানো হলো, সেটা কিন্তু একটা সাপের আকৃতি। ছোট নাগরদোলা, রূপ এইদিকে সেই বাজি যেটা কিন্তু একদম নিচ দিয়ে ফাটে এবং উল্কা পাতের মতো। সুদর্শন চক্র আবার শুরু হলো আতশবাজি প্রদর্শনী। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে নববর্ষের আগের দিন, মানে 31st নাইট। আর এই 31st নাইটে আমি চলে এসেছি বাণীপুর মেলায়। আর বাণীপুর মেলায় সেই ভাইরাল লাইটটার সামনে এখন দাঁড়িয়ে আছি। আমরা অ্যাকচুয়ালি আজকে ঘুরছি আর দেখছি কোথায় কী কী ফেস্টিভ্যাল হচ্ছে। আজকে যেহেতু 31st নাইট, অনেক জায়গায় অনেক রকমের প্রোগ্রাম দেখছি। আমরা এরপরে যাব আরও 2 জায়গায়, সেই জায়গাগুলোর ভিডিও দেখাবো। আর এখানে তো জমজমাট বাণীপুর মেলা, এখানেও প্রচুর ভিড় রয়েছে এখন। এই 31st নাইটে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর লোকের সমাগম। সবাই কিন্তু এই মেলায় আছে এবং 31st নাইট সম্ভবত এখানে যত লোক আছে সব 31st নাইট এখানেই তারা সেলিব্রেট করবে। আরও 2 জায়গায় যাব, সেখানেও কিন্তু সেলিব্রেশন হচ্ছে 31st নাইট, সে জায়গায় যাব। বাজি প্রদর্শনী হচ্ছে এক জায়গায়, সে জায়গায় যাব। এবং তারপরে কিন্তু আমরা পুরো চত্বরটা ঘুরে দেখবো, এই হাবড়া বাণীপুর এরিয়াটা। এইখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে বাণীপুর মেলায়, যার মধ্যে কিন্তু এই রাইডটা অ্যাকচুয়ালি সবার জন্য নয়, কারণ এই রাইডটা একটু রিস্ক রয়েছে। কারণ এই রাইডটা পুরো একদম উলট পালট খায় আর কি। যদিও আমার চাবার ইচ্ছা নেই, কিন্তু তাও আমি দেখাচ্ছি যে এই রাইডটা কেমন। আর বাণীপুর মেলায় প্রচুর লোকের ভিড় রয়েছে আজকে 31st নাইটের দিনে। অনেকেই কিন্তু এই বাণীপুর মেলায় এখন 11টা বেজে গেছে প্রায়, তো রয়েছে বাণীপুর মেলায়। আর এরপরে আমরা আরও 2 জায়গায় যাব। এই রাইডটায় যারা উঠছে তাদেরকে একবার দেখাই। এখানে কিন্তু সবাই এরকম যারা এই রাইডটা চেপেছে তাদেরকে দেখাচ্ছি। তো এই রাইডে অনেকের কিন্তু মাথা ঘুরে গেছে, অনেকের বমি করেছে এই রাইডটা চেপে। তো দেখবো আজকে এদের অবস্থা কেমন হয়। অলরেডি রাইডটা শুরু হয়ে গেছে, তো এদের অবস্থা কি হচ্ছে সেটা দেখার। মারাত্মক এই রাইড, এটা কিন্তু সত্যি মারাত্মক রাইড। এই যে এখন হচ্ছে অ্যাকচুয়ালি মাথাটা নিচের দিকে এখনো নামায়নি, অনেক অনেক বিভৎস এই রাইড। এই যে এবার মাথা নিচের দিকে, মাথা নিচে পা উপরে, মাথা নিচে পা উপরে, বিভৎস রাইড।
আর 31st নাইটে এরা কিন্তু এভাবেই নতুন বছর সেলিব্রেশন করছে, যেটা কিন্তু বিভৎস মারাত্মক এক্সপিরিয়েন্স। এখনো পর্যন্ত এদের যা অবস্থা এদের কিন্তু মারাত্মক অবস্থা এদের। ভাবা যায় যে এরকম একবার কারো মাথার মাফলার খুলে যাচ্ছে, একবার নিচে একবার উপরে। যাক, এই যাত্রা এরা বেঁচে গেল, মানে এরা এখনো অক্ষত আছে। কারোর মাথা ঘোরেনি, মানে অনেকের বমি পাচ্ছে, কিন্তু কারো মানে অজ্ঞান হয়ে যায়নি। এরকম হয়েছে যে অনেকে অজ্ঞান হয়ে গেছিল। তো তোমরা যারা এই রাইডে চড়তে চাও তারা অবশ্যই এখানে চলে আসতে হবে, এই বাণীপুর মেলায়। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মরণকূপের সামনে। মরণকূপ গত বছর দেখেছিলাম, গত বছরে একটা মহিলা পার্টিসিপেট করেছিল এই মরণকূপে। এটাই হচ্ছে সেই মরণকূপ, এটাও কিন্তু বাণীপুর মেলায় রয়েছে। আর পুরো মেলা গ্রাউন্ডটা কিন্তু আলোক সজ্জিত। আর এখন বাজে 11টা, আর তখনও কিন্তু মেলা এত জমজমাট। 31st নাইটে সবাই কিন্তু মেলাই রয়েছে। এখানে আরেকটা বিশেষ শো রয়েছে, জলপরি শো। 70 রুপিস টিকিট রয়েছে। এটা কিন্তু জলের মধ্যে দিয়ে এখানে আকাশে কিন্তু একটার পর একটা বাজি উড়েই চলেছে। পুরো গ্রাউন্ডে এখন চলছে নিউ ইয়ার সেলিব্রেশন, আর চলছে বাজি প্রদর্শনী। তারপর একটা কিন্তু আতশবাজি রোশনাই দেখতে পাচ্ছি। একদম প্রচুর বাজি রয়েছে, এবং সেই বাজিগুলো কিন্তু একটার পর একটা পোড়ানো হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন। এবার কিন্তু এই বড় বাজিটা হলো। এই এখন কিন্তু আরেকটা বাজি কিন্তু ধরানো হয়েছে। এটা কিন্তু এই বাজিটা কিন্তু অনেকটা এবং খুব সুন্দর একটা গাছ, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। জোনাকি পোকার মতো একদম জ্বলছে, এবং চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে একদম। এখানে এখনো প্রচুর বাজি রয়েছে, এবং সেইগুলো একটার পর একটা কিন্তু জ্বালানো হবে। এই একটা গাছটা থেকে এখন কিন্তু ঝরে পড়ছে, মানে আলোর রোশনাই সেটা কিন্তু ঝরে পড়ছে। এটা অভিনব সুন্দর একটা গাছ। সেই গাছের এইখানে একটা ইতিমধ্যে আর একটা জ্বালানো হলো। নিউ ইয়ার যে সেলিব্রেশন, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে নিউ ইয়ার সেলিব্রেশন শুরু হয়ে গেছে। দারুণ উত্তেজনা এবং প্রচুর লোকের সমাগম হয়েছে, এবং এইদিকে আর একটা বাজি এইদিকে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। দারুণ সৌন্দর্য, যেটা কিন্তু লক্ষ্য করছি। দারুণ একটা শোভা, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা উপলব্ধি করছি। দারুণ এক প্রদর্শনী দেখলাম। এই আতশবাজিটা কিন্তু দারুণ ভাবে ঘুরছে, এটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। দারুণ একদম অভিনব একটা শোভা, সেটা কিন্তু এটা কিন্তু ফাটবে। খুব দারুণ একটা সুন্দর চো, সেটা কিন্তু আমরা এখন লক্ষ্য করব।
অভিনব এক রকমের বাজি সেটা কিন্তু প্রদর্শিত হচ্ছে। একটা বাজি সেটা কিন্তু ধারণা হলো, এটা কিন্তু চরকা আকৃতির এই বাজিটা কিন্তু এরকম ভাবে ঘুরছে, কিন্তু খালি চোখে না দেখলে কিন্তু এত সুন্দর দৃশ্য সেটা কতটা ক্যামেরার মাধ্যমে উপলব্ধি করা যায়। খালি চোখে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর একটা শোভা এই বাজি প্রদর্শনীতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পুরো যে মাঠ চত্বরে সবাই কিন্তু তাদের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছে এবং একটা নতুন বছরের যে একটা সেলিব্রেশন সেটা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। সবাই তাদের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নতুন বছরকে কিন্তু তারা স্বাগত জানাচ্ছে। আর এইদিকে চলছে বাজি প্রদর্শনী, সেই বাজি প্রদর্শনীর শোভাটা মতো আপনাদের দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দারুণ। আর সেই সঙ্গে সঙ্গে সবার মোবাইলে জ্বলছে ফ্ল্যাশ লাইট। নতুন বছর সবাই কিন্তু সেলিব্রেশনে রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে বাজি প্রদর্শনী অভিনব সৌন্দর্য সেটা কিন্তু এই 2025 পেরিয়ে আমরা 2026-এ পদার্পণ করব। যত দুঃখ আছে, যত গ্লানি আছে, সমস্ত ভুলে আমরা কিন্তু আবার নতুন একটা বছরের সূচনা আমাদের ঘটবে। এরকম ছোট ছোট বাজি তো রয়েছেই, আর সেই সঙ্গে কিন্তু বিশেষ আলোড়ন সৃষ্টি করছে এই রকমের এই যে আলোক রোশনাই, সেটা কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা অভিনব দারুণ দারুণ দারুণ। খালি চোখে না দেখলে বিশ্বাস হবে না যে এত সুন্দর লাগছে চারিদিকে আলোক রোশনাই। আর এখান থেকে কিন্তু লেজার শো এর মাধ্যমে কিন্তু আরো বেশি রকমের হাইলাইটেড করা হচ্ছে এই প্রদর্শনী। আলোকসজ্জার মাধ্যমে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগের যে কালার সেটা এখানে লেজার শো চলছে, আর এদিকে চলছে বাজি প্রদর্শনী। প্রচুর লোক সমাগত হয়েছে। এদিকে আর একটা বাজি, বড় একটা বাজি সেটা কিন্তু ধরলো, সেটা কিন্তু এরকম ক্রস হয়ে হয়ে উঠছে। এদিকে এই লেজার শো এর মাধ্যমে যেরকম দেখানো হচ্ছে, আর এইদিকে কিন্তু একসঙ্গে এখন অনেকগুলো বাজি একসঙ্গে ধরানো হলো। তারপর একটা ফেটেই চলেছে। আর এই বর্ষবরণের রাতে সবাই কিন্তু নতুন বছরকে স্বাগত জানাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বাজি প্রদর্শনী সেটাও কিন্তু উপভোগ করছে। দারুণ 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 এক শোভা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর একটা বাজি এই মুহূর্তে দেখলাম, আর এদিকে এই ল্যাম্পের আকারের মতো জ্বলছে এবং এটা আস্তে আস্তে কিন্তু এগুলো দুলছে আর জ্বলছে। একদম বাজির যে আলোক রোশনাইয়ে পুরো এই মাঠ চত্বর কিন্তু আলোর ছটায় ছেয়ে রয়েছে। নতুন বছর হ্যাপি নিউ ইয়ার। কিন্তু সবাই নতুন বছর স্বাগত জানালো এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু পাচ্ছে
নিউ ইয়ার। তো নতুন বছর আমরা কিন্তু সঙ্গে কিন্তু অনেকগুলো বাজি, ওইগুলো কিন্তু ওই মালার মতো করে ঝুলবে, ঝুলে ঝুলে তারপর কিন্তু দূর আকাশে পাড়ি জমাবে। নতুন বছর সবাইকে স্বাগতম 2026, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাচ্ছি নতুন বছরের স্বাগতম। নতুন বছরের সবার ভালো কাটুক, সবার আনন্দে কাটুক। নতুন বছরটা সবার হাসি এবং কল্যাণকর হোক। পুরনো দিনের যত গ্লানি আছে সমস্ত ভুলে গিয়ে আমরা নতুন বছরে নতুন উদ্যমে আমরা যেন অনেক সাকসেস পাই। বাজিটাকে ধরানো হলো, সেটা কিন্তু একটা সাপের আকৃতি, একটা সাপের মতো আকৃতি। এটা একটা সাপের আকৃতি নিয়েছে এবং সাপ যেরকম কণা তোলে সেরকমই কিন্তু উল্কা পাতের মতো কিন্তু এই বাজিটাকে দেখতে পাচ্ছি। উল্কা পাত হচ্ছে যেরকম, সেরকম কিন্তু মনে হচ্ছে। এইদিকে সেই বাজি যেটা কিন্তু একদম নিচ দিয়ে ফাটে এবং উল্কাপাতের মতো, এটা উল্কাপাত যেরকম হচ্ছে এটা কিন্তু সেই বাজি। ক্লাইম্যাক্স চলছে এখন, একদম বাজি অগণিত আতশবাজি। উল্কাপাত হচ্ছে এবং সমস্ত আকাশের তারা যেন ঝরে ঝরে পড়ছে, সেরকমই এখানে যে বাজিটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে ছোট নাগরদোলা। সামনে এসে আপনার বাড়ির লোকের সঙ্গে দেখা করুন। অঞ্জনা চক্রবর্তী। ও রূপ সৌন্দর্য
এই যে কাছের যে বাজিটা, এটা আপাতত একদম নীল আলো ধারণ করছে এবং এটা আস্তে আস্তে যত দূর উপরে যাবে গিয়ে কিন্তু চরকা আকারে ঘোরা শুরু করবে, সেটাই দেখব। আর এদিকে তো একটার পর একটা বাজি ফেটেই যাচ্ছে। তো এটাই ছিল আতশবাজি প্রদর্শনীর গ্রাউন্ড, আর সেই গ্রাউন্ডে এখন কিন্তু প্যাকেট, বাজির প্যাকেট একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কত লোক দূর দূরান্ত থেকে কিন্তু এই আতশবাজি প্রদর্শনী দেখতে এসেছিল, সেটাই কিন্তু দেখছি। সবাই কিন্তু এখন বাড়ি ফিরে যাচ্ছে। নতুন বছর সবাই কিন্তু সেলিব্রেশন করলো এই আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে। এখন সবাই কিন্তু বাড়ির দিকে ছুটছে। এটাই হচ্ছে অশোকনগর হেলিপ্যাড গ্রাউন্ড, সেখানেই কিন্তু এই বাজি প্রদর্শনীটা অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আতশবাজি প্রদর্শনী। এই নতুন বছর সবার ভালো কাটুক, আর এই নতুন বছরে সবাই একটা অন্যরকম উদ্যম এবং অন্যরকম উদ্দীপনার মাধ্যমে যে আমাদের নতুন বছর যেন অনেক সাফল্য মণ্ডিত হয়। আর সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর অনেক ভালো কাটুক সবার। আর আজকে তোমাদের দেখালাম কিভাবে সেলিব্রেশন হলো এই নতুন বছর, সেটাই দেখালাম তোমাদেরকে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো। তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।